হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের এই ভিডিওটি এটা ফার্স্ট ভিডিও যেটি ইউটিউবে আপলোডেড রয়েছে। যারা ক্লাস 10-এ পড়ছো তোমাদের জন্য তোমাদের ফার্স্ট লেসন ফাদার সেলফ এই গল্পটি নিয়ে আলোচনা করেছি, যেখানে ফাদার সেলফ গল্পটির ইউনিট 1 যে রয়েছে সেই ইউনিট 1 এর পুরো বঙ্গানুবাদ এই গল্পটিতে আমরা তুলে ধরেছি। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আমরা সোজা চলে যাব টেক্সটে। লেসন 1-এ কি রয়েছে? ফাদার সেলফ অর্থাৎ বাবার সাহায্য। এবার বাবা কিভাবে সাহায্য করেছিলেন এই গল্পটিতে সেগুলো আমরা জানবো। রাইটার কে রয়েছেন? আর কে নারায়ণ, রাশিপুরম কৃষ্ণস্বামী লায়ার নারায়ণ স্বামী। আর কে নারায়ণের ফুল নেম। এখান থেকে এই প্যারাগ্রাফে অথারের সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ রাইটারের সম্পর্কে বলা আছে, এবং এখান থেকে এই প্যারাটা অর্থাৎ এই প্যারাগ্রাফটির মধ্যে কিন্তু এই স্টোরিটির প্রিফেস অর্থাৎ ইন্ট্রোডাকশন সম্পর্কে বলা রয়েছে। তো আমরা এক এক করে জানবো কি বলা আছে। দেখো, আর কে নারায়ণ 1906 টু 2001। আর কে নারায়ণ যিনি 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 2001 খ্রিস্টাব্দে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আর কে নারায়ণ যিনি একজন ওয়ান অফ দা মানে হচ্ছে অন্যতম, অনেকের মধ্যে একজন। লিডিং ফিগার্স অর্থাৎ এখানে লিডিং হচ্ছে প্রধান, ফিগার্স অর্থাৎ এখানে ক্যারেক্টার। কোন সময়ের ক্যারেক্টার? অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার, সেই আগের ভারতীয় সাহিত্যের একজন অন্যতম ফিগার্স ছিলেন ইন ইংলিশে, ওকে, বাংলা ভাষায় না, ইংলিশে। হিজ নোটেবল ওয়ার্কস, তার মহান কাজগুলো, ইনক্লুড অন্তর্ভুক্ত রয়েছে কোথায়? মালগুড়ি ডেজ। তাহলে তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে আমরা একটা পেলাম মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড একটি হচ্ছে মালগুড়ি ডেজ, একটি হচ্ছে দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এবার তাকে পুরস্কৃত করা হয়েছিল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে কত খ্রিস্টাব্দে? 1958, 1958 খ্রিস্টাব্দে। কেন? ফর দ্য গাইডের জন্য। দ্য স্টোরি অর্থাৎ গল্পটি, কোন গল্পটি? ফাদার সেলফ গল্পটি। অ্যান এডিটেড এক্সারভাই, তাহলে এই ফাদার সেলফ গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে? ফ্রম মালগুড়ি ডেজ। এই যে মালগুড়ি ডেজ, তো এখান থেকে এই ফাদার সেলফ গল্পটি নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়, এই গল্পটি হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে, কার সম্পর্কে? এই ইয়াং বয়, একটি কম বয়সী ছেলের সম্পর্কে এখানে বলা আছে। কল্ড, যাকে বলে ডাকা হয়, কি বলে ডাকা হয়? স্বামীনাথন, যাকে স্বামীনাথন বলে ডাকা হয়। তাহলে ইয়াং বয় এখানে কে? স্বামীনাথন। হু ইজ আনউইলিং, যে হয় আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, নট ইন্টারেস্টেড। টু গো টু স্কুল মানে স্কুলে যেতে সে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড, কিন্তু সে ফোর্সড অর্থাৎ বাধ্য, বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা, বাই মানে দ্বারা, কি করতে বাধ্য? টু অ্যাটেন্ড স্কুলে যোগদান করতে। মানে তার বাবা এমন ভাবে তাকে ফোর্স করেছে যে তাকে স্কুলে যেতেই হবে। দ্য স্টোরি এক্সপ্লোরস, গল্পটি, দ্য ফাদার সেলফ গল্পটি এক্সপ্লোর করে, এক্সপ্লোর মানে এখানে দেখায়, ওকে, এক্সপ্লোর মানে এখানে ডিসপ্লে করে। হাউ দ্য ইভেন্টস দ্যাট ফলো, বলেছে বিভিন্ন ঘটনা যেগুলো ফলো করে স্বামীর অরিজিনাল রিজার্ভেশনস মানে স্বামীর বাস্তব বা প্রকৃত রিজার্ভেশন মানে সংরক্ষণ, অ্যাবাউট হিজ টিচার, তার টিচারের সম্পর্কে। তার টিচারের নাম কি? স্যামুয়েল। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, মানে সেটা কি হয়েছে? ট্রান্সফর্মড হয়েছে মানে পরিবর্তন হয়েছে, কনসিডারেবলি অনেক ভেবে চিন্তে, অনেক বিবেচনা করে। এই লাইনটির মাধ্যমে বলা হয়েছে যে স্বামীনাথনের মনে তার টিচারের সম্পর্কে যে রিজার্ভেশন ছিল, অর্থাৎ রিজার্ভেশন মানে সংরক্ষণ, স্যামুয়েল সম্পর্কে স্বামীনাথন যে ধারণাগুলো মনে ধারণ করে রেখেছিল সেগুলো চেঞ্জ হয়েছিল কনসিডারেবলি অর্থাৎ অনেক বিবেচনার মাধ্যমে। এবার আমরা ইউনিট 1 চলে এলাম। দেখো ইউনিট 1, লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে, লাইং মানে শুয়ে, ইন বেড বিছানায়। স্বামী রিয়ালাইজড করলো, উপলব্ধি করলো, উইথ এ শাডার একটি ঝাঁকুনি দিয়ে। তাহলে এখানে রিয়ালাইজড মানে উপলব্ধি করলো, শাডার মানে ঝাঁকুনি, দ্যাট মানে এখানে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা মনে হয়েছিল অ্যাজ দো ঠিক যেন, ইট লুকড মানে এটা মনে হয়েছিল, লুক মানে কিন্তু এখানে তাকানো না, দেখো এল ডাবল ওকে লুক, লুক মানে আমরা কি জানি? তাকানো, তাকানো, তাই তো। আর এখানে আছে এল ডাবল ও কে ইডি, লুকড, লুকড মানে কিন্তু এখানে মনে হয়েছিল, ওকে, মনে হয়েছিল, মনে হয়েছিল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, স্বামীনাথনের কাছে সোমবারের সকালটি এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন সেই দিনটি ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, সোমবার তখন চলে এসেছিল। হি হোপড, সে আশা করেছিল। হি মানে এখানে সে বলতে স্বামীনাথন আশা করেছিল। হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, স্বামীনাথন এখানে আশা করেছিল যে আজ শুক্রবার, তো আমাকে স্কুলে যেতে হবে না। সে কিন্তু এক মুহূর্তের জন্য সেই সোমবারের সকালটাকে শুক্রবার ভেবেছিল।
অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল্ট, স্বামীনাথন বিলাপ করেছিল, কান্নাকাটি করেছিল। তাহলে স্বামীনাথন কখন কান্না করেছিল? অ্যাট 9 o'clock, সকাল 9টা। সে কান্নাকাটি করে কি বলেছিল? আই হ্যাভ এ হেডেক, মানে আমার মাথা ব্যথা। দেখো এই সেন্টেন্সটা তোমরা যদি বাংলা মানে বুঝো, মানে একটি একটি ওয়ার্ড দেখে তোমরা যদি বলো তাহলে কি হবে? আই হ্যাভ এ হেডেক, আমার আছে একটি মাথা ব্যথা, তাই তো? এমনটা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এমনটা না। যখনই আমরা বলবো যে আমার মাথা ব্যথা, তখনই আমরা বলবো আই হ্যাভ এ হেডেক, এটাকে তোমরা ইউজ করবে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা জেনারেসলি উদারভাবে, সাজেস্টেড প্রস্তাব দিয়েছিলেন, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীনাথন বা স্বামী বাড়িতে থেকে যেতে পারে। তাহলে মা বললেন যে স্বামীনাথন, তোর যেহেতু মাথা ব্যথা, তোকে স্কুলে যেতে হবে না, তুই বাড়িতে থেকে যা। অ্যাট 9:30, এবার 9:30টার সময়। তাহলে 9টার সময় এই ঘটনা ঘটলো, তার ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ 9:30টার সময় কি ঘটনা ঘটলো? when he ought to have been in the school prayer hall, যখন তাকে স্কুলের প্রার্থনা হলে থাকা উচিত ছিল, স্বামীনাথন ওয়াজ লাইং, স্বামীনাথন শুয়েছিল, অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, মায়ের রুমে। ওকে, তাহলে মায়ের রুম ছিল, মায়ের রুমে বেঞ্চের উপরে সে শুয়েছিল 9:30টার সময়। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, বলেছে আজ তোমার কি স্কুল নেই? তাহলে বাবা এখানে কাকে জিজ্ঞেস করলেন? স্বামীনাথনকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? যে হ্যাভ ইউ নো স্কুল টুডে। দেখো শেষে একটা ইন্টারোগেশন মার্ক রয়েছে, যে আজ কি তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী রিপ্লাই দিল, উত্তর দিল, কি বললো? মাথা ব্যথা। ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। তাহলে এই কথাটা কি বলেছিল? যে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এই কথাটাই বলেছিলেন স্বামীনাথনের বাবা। স্বামীনাথনের বাবার নাম এখানে মেনশন নেই। হেডেক, মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেস, রবিবারগুলিতে কম ঘোরাফেরা করবে, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক, এবং তুমি মাথা ব্যথা ছাড়া থাকবে, অন মানডে। স্বামীনাথনের বাবা এই লাইনটির মাধ্যমে স্বামীনাথনকে একটি সাজেশন দিয়েছেন। তিনি বলেছেন রবিবারের দিনগুলোতে কম ঘোরাফেরা করবে, তাহলে সোমবার তোমার মাথা ব্যথা থাকবে না, তাহলে তোমার স্কুল যেতে কোনো সমস্যা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠিন, হিজ ফাদার, তার বাবা, কুড বি মানে হতে পারে। তাহলে স্বামীনাথন এই ব্যাপারটা খুব ভালো করে জানতো, যে আমি যদি বাবার কথা অমান্য করি তাহলে বাবা কতটা স্ট্রিক্ট, কতটা কঠোর বা কড়া হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে চেঞ্জড করলো, চেঞ্জড মানে পাল্টে দিল, অল্টার্ড করলো। কি অল্টার্ড করলো? হিজ ট্যাকটিক্স, তার কৌশল। ট্যাকটিক্স মানে হচ্ছে স্ট্র্যাটেজি। ওকে, সেই কলা কৌশল পাল্টে ফেললো। কি বললো? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, বলেছে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, মানে তোকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের ভুল। ওকে, মানে তুই, তোর দেরি হয়ে গেছে, এটা তোর নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলেছে টিচার কি থিঙ্ক করবেন, মানে কি ভাববেন যদি আমি যাই সো লেট, এত দেরি করে। ওকে, তো এটা কিন্তু আসলে স্বামীনাথনের একটা এক্সকিউজ, সে এক্সকিউজ দেখিয়েছিল। সে বলল যে আমার অলরেডি দেরি হয়ে গেছে, এত দেরি করে যদি আমি স্কুলে যাই তাহলে টিচার আমার সম্পর্কে কি ভাববে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, এবার স্বামীনাথনের বাবা তাকে আরেকটি সাজেশন দিলেন, বললেন যে তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন। ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি, মানে যদি আমি বলি যে আমার মাথা ব্যথা ছিল তাই দেরি হয়ে গেছে, তাহলে আমার যে ক্লাস টিচার রয়েছেন, যার নাম আমরা আগে পেয়েছি, কি নাম, তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। উইল হি, সে কি বকাবকি করবে? লেট আস সি, চলো দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? দেখো এখানে নাম বলা আছে স্যামুয়েল, টিচারের নাম আমরা পেলাম স্যামুয়েল। আমরা আগেও পেয়েছিলাম ইন্ট্রোডাকশন যখন আমরা পড়লাম, ঠিক তখন আমরা ক্লাস টিচারের নাম পেয়ে গেছি। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, দেখো এখানে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে প্রশ্ন করেছে যে তোর ক্লাস টিচার অর্থাৎ স্যামুয়েল কি সবসময় স্টুডেন্টদের বকাবকি করে? স্কোল্ড মানে বকাবকি করা। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে হয় একজন খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে হয় বিশেষ করে রাগী, উইথ বয়েজ, ছাত্রদের উপরে, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। ওকে, তাহলে স্বামীনাথন এখানে তার বাবাকে জানিয়েছে যে স্যামুয়েল সেই সব ছাত্রদের উপরে সবচেয়ে বেশি রেগে যায় যারা ক্লাসে দেরি করে আসে। তা আসলে কিন্তু তেমনটা নয়। এখানে স্বামীনাথন স্কুল কামাই করার জন্য তার বাবাকে একটা এক্সকিউজ দেখালো। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, বলছে আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না। তাহলে এখানে টু গো এটা একটা ইনফিনিটিভ ভার্ব। এবার তোমরা যদি না জানো ইনফিনিটিভ ভার্ব কি, কিভাবে ইনফিনিটিভ করতে হয়, অবশ্যই আমি তোমাদের জন্য একটা আলাদা রকম ভিডিও
করব, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতটাই রাগী, ওয়াই নট টেল ইওর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন হেডমাস্টারকে বলো না অ্যাবাউট ইট মানে এই সম্পর্কে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড, এটাকে অ্যাফ্রেইড বলবো, অ্যাফ্রাইড না, অ্যাফ্রেইড অফ হিম। তারা বলে যে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। অ্যাফ্রেইড এর পর অলওয়েজ অফ প্রিপজিশন আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে পড়া থেকে আমরা কি বুঝলাম, যে স্বামীনাথন, যাকে আমরা সংক্ষেপে স্বামী বলে ডাকি, স্বামী স্কুল কামাই করার জন্য তার বাবাকে এক্সকিউজ দেখালো যাতে তাকে স্কুলে যেতে না হয়, এবং তার বাবাও তো ছাড়ার পাত্র নয়। এবার তিনিও দেখতে চান যে আসলে ব্যাপারটা কি। তো এখানে কতগুলো ওয়ার্ড নেস্ট আছে, ওয়ার্ড নেস্ট গুলো একটু দেখবে। শাডার, শেকিং অফ বডি কস্ট বাই ফিয়ার, মানে শরীর ঝাঁকানো, কস্ট বাই ফিয়ার মানে ভয়ের কারণে। ভয় পেয়ে যখন আমরা শরীর ঝাঁকিয়ে দিই তখন সেটাকে শাডার বলে। লোভ, লোভ মানে কি, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, আইডল মানে অলস, ম্যানার মানে ভাবে, অলস ভাবে মুভ করব মানে ঘোরাফেরা করব, তখন সেটাকে বলে লোভ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে।